আজকের সেশন অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সির একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ক্যাপিটাল রিডাকশন, যেটা ইন্টারনাল রিকনস্ট্রাকশনের মধ্যে পড়ে। ওই চ্যাপ্টারের উপর আজকে ক্লাস করাবো। তোমাদের দেখবে তোমরা যারা আগের সিলেবাসে ছিলে বা তোমরা যারা কস্ট করছো, চার্টার্ড করছো, সেটা অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সিতে আছে। আর যারা সিইউ এর আন্ডারে তোমরা গ্র্যাজুয়েশন করছো, তোমরা এটা দেখবে 5th সেমিস্টারে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটার উপর আমরা যখন ডিসকাস করব ক্যাপিটাল রিডাকশন কি সেটা জানতে হবে। ক্যাপিটাল রিডাকশন কি? রিডাকশন মানে কি? রিডাকশন মানে কমানো, রেডিউস করা। তা ক্যাপিটালকে যখন রেডিউস করি, তা সেই যে প্রসেস আছে সেটাই হচ্ছে ক্যাপিটাল রিডাকশনে শেখানো হবে। এবার ক্যাপিটাল রিডাকশনটা করা হয় কেন, ক্যাপিটালকে রেডিউস করা হয় কেন, কারণ তো কিছু আছে। তোমরা দেখবে যে কোনো কোম্পানির ব্যালেন্স শিটের দিকে যদি তাকাও, কিছু কিছু কোম্পানির ব্যালেন্স শিটের এইরকম ফিগার দেখবে যে তাদের ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাসেটস যেগুলো আছে, সেই রিয়েল অ্যাসেটসের পরিমাণের থেকে তাদের ইনট্যাঞ্জিবলের অ্যাসেটের পরিমাণ দেখা যাচ্ছে ব্যালেন্স শিটে বেশি। তা ওই রকম যদি একটা দুর্বল ব্যালেন্স শিট থাকে, যেখানে ভুয়ো সম্পত্তির পরিমাণ আমাদের রিয়েল সম্পত্তির মানে প্রকৃত সম্পত্তির থেকে যদি বেশি হয়, তাহলে ওই ব্যালেন্স শিট দেখে কেউ ওই কোম্পানির উপর ভরসা করতে পারবে? যে কোনো ব্যাংক, যে কোনো অর্থকারী প্রতিষ্ঠান, তারা কি লোন দেবে ওকে, ওই কোম্পানিকে? দেবে না। দেখবে তো তাদের প্রকৃত রিয়েল অ্যাসেটসের তুলনায় তাদের ভুয়ো সম্পত্তির পরিমাণই ব্যালেন্স শিটে বেশি। তো এইরকম ব্যালেন্স শিটকে সলিড করার জন্য কোম্পানি করে কি, ওই সমস্ত অ্যাসেটসগুলো তার কোম্পানির ব্যালেন্স শিট থেকে মুছে দেয়। তাই অ্যাসেট দিক থেকে কোম্পানি যদি সমস্ত ভুয়ো সম্পত্তিগুলো মুছে দেয়, তাহলে দুদিক তো ট্যালি হবে না, লায়াবিলিটির সঙ্গে অ্যাসেটস ট্যালি হবে না। তাহলে সেই পরিস্থিতিতে কোম্পানি কি করে? কোম্পানি করে কি, অ্যাসেট দিক থেকে ওই সমস্ত ভুয়ো সম্পত্তিগুলো তুলে দেয়, আর ঠিক সমান পরিমাণ অ্যামাউন্ট দেখা যায় যে আমাদের ক্যাপিটাল থেকে আমরা ক্যাপিটালের ভ্যালুকে কমিয়ে সমান পরিমাণ অ্যামাউন্ট আমরা রিডাকশন করে দেব। তাহলেই আমাদের ব্যালেন্স শিট ট্যালি হয়ে যাবে, লায়াবিলিটি অ্যাসেটস মিলে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে কিছু কিন্তু বিধিনিষেধও আছে, কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়। কোম্পানি অ্যাক্ট ফলো করে করতে হবে। তারপর সেখানে একটা স্পেশাল বোর্ড মিটিং রাখতে হবে, স্পেশাল জেনারেল মিটিং রাখতে হবে। জেনারেল মিটিং ডেকে সেখানে রেজলিউশন পাস করতে হবে, সবার সম্মতি নিতে হবে। তারপরে ওই রেজলিউশনটা আবার কোর্টে পাঠাতে হবে। কোর্ট সেখানে দেখবে, ওটা ভেরিফাই করে যে সমস্ত শেয়ার হোল্ডারদের তাদের সুরক্ষা মানে বজায় থাকছে কিনা। শেয়ার হোল্ডারদের স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হলে সেখানে তো কোর্ট পারমিশন দেবে না। তাহলে কোর্ট থেকে আবার স্যাংশন করতে হবে। স্যাংশন করার পর তবেই কিন্তু কোম্পানি এগুলো করতে পারে, তবেই কোম্পানি ক্যাপিটালে হাত দিতে পারে, ক্যাপিটালকে রিডাকশন করতে পারে। এইবারে ধরো কোম্পানির হাতে ক্যাপিটাল যে থাকে, সেখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল থাকে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে। হ্যাঁ, কোম্পানি কি প্রেফারেন্স শেয়ার রিডাকশন করতে পারে? তাহলে সেখানে কিন্তু কোর্ট যদি পারমিশন দেয়, প্রেফারেন্স শেয়ারের ভ্যালু কোম্পানি রিডাকশন করতে পারে। আর ইকুইটি শেয়ার হোল্ডাররা তো জেনারেল মিটিংয়ে আসছে, সেখানে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে তারা এসে তাদের মতামত জানাচ্ছে, ভোটাভুটির সাহায্যে তারা দেখা যাচ্ছে ওই রেজলিউশনটা পাস করতে পারে, নাও পারে। পাস না হলে, রেজলিউশন পাস না হলে হবে না, করতে পারবে না, যেভাবে ব্যালেন্স শিট আছে সেইভাবেই থাকবে। আর রেজলিউশন পাস হয়ে গেলে তারপর সেটা কোর্টে পাঠাতে হবে। কোর্ট দেখবে সবার স্বার্থ ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা, তারপর দেখার পর কোর্ট পারমিশন দেয়। তাহলে এই অবস্থায় ক্যাপিটাল যখন আমরা রিডাকশন করি, ক্যাপিটাল রিডাকশন করলে আমাদের যে কোনো ক্যাপিটাল, ধরো রিডাকশন করার সময় ক্যাপিটালগুলো ছিল তো ক্রেডিট, তাহলে ক্যাপিটাল রিডাকশন করার সময় আমরা ধরো ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমাদের 10 টাকার শেয়ার ছিল, 10 টাকার শেয়ারটাকে আমরা কনভার্ট করছি 5 টাকাতে, কনভার্ট করছি, ক্যাপিটাল ভ্যালুকেও কমাচ্ছি। হ্যাঁ, অনেক সময় অনেক রিডাকশন হয় এরকম, ক্যাপিটাল ভ্যালু 10 টাকাই আছে, তাদের কিন্তু আমরা পেড আপ ভ্যালু ধরে নিলাম যে 5 টাকা, তাহলে আর 5 টাকা আবার ডাকবো। ঠিক আছে, এরকমও হতে পারে। আবার আমরা ক্যাপিটাল ভ্যালুকেই কমিয়ে 5 টাকা করে দিলাম, তাহলে ওটা ফুললি পেড হিসেবেই ধরা হবে। তাহলে এইরকমও করতে পারি। তাহলে এই দুটো ক্ষেত্রে ক্যাপিটাল যদি কমাই, আমাদের ওল্ড ক্যাপিটাল যেটা আছে শেয়ার ক্যাপিটাল, সেটা আমাদের কি করতে হবে? তারাতে ছিল ক্রেডিট, তাদের করব কি? ডেবিট। দেখো আমি ফর্মুলাটা এইভাবে করেছি যে যখন বলছি ফর রিডাকশন অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল যদি আমরা রিডাকশন করি, এবার ক্যাপিটাল ভ্যালু যদি কমে যায়, সার্টিফিকেট পাল্টাতে হবে, কিন্তু 10 টাকার শেয়ারটা হয়ে যাবে কত? 5 টাকা হয়ে যাবে। তাহলে ওল্ড ইকুইটি শেয়ার ক্যাপিটালকে কি করতে হবে? পুরোটা ডেবিট করতে হবে। আর নিউ ইকুইটি শেয়ার যেটা আসবে 5 টাকার ভ্যালুর, সেই সার্টিফিকেটটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আর যেটুকু কমালাম সেটা হচ্ছে ট্রান্সফার করবো আমরা ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্টে। ঠিক আছে, এইরকম প্রেফারেন্স শেয়ারেও করতে পারি। তাহলে প্রেফারেন্স শেয়ারে করলেও আমরা সেই ওল্ড প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি করব? ডেবিট।
যেটা মুছে দিলাম, আগের পুরানো প্রেফারেন্স শেয়ার ছিল সেটাকে মুছে দিলাম, ক্যাপিটালকে ডেবিট করলাম, নিউ প্রেফারেন্স শেয়ার যেটা আসছে সেটাকে ক্রেডিট করলাম, আর বাকি পয়সাটা যেটা আমরা রিডাকশন করলাম সেটা ক্যাপিটাল রিডাকশনে ট্রান্সফার করলাম। এবার এই পরিস্থিতিতে আমাদের যারা ডিবেঞ্চার হোল্ডার তাদেরকেও আমরা রিকোয়েস্ট করলাম যে আপনাদের ডিবেঞ্চারের তো এই অবস্থা, আমাদের মার্কেটে দেখছেন এই অবস্থা, আমাদের কোম্পানি দুর্বল হয়ে গেছে, এই অবস্থায় আমরা ক্যাপিটাল রিডাকশনের একটা স্কিম করছি। আপনাদের যে ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চারের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে যদি আমরা কমাই, অথচ ইন্টারেস্ট রেটটাকে যদি বাড়িয়ে দিই, যাতে আপনারা আগে যা ইন্টারেস্ট পেতেন এখনও তাই পাবেন, এইরকমভাবে আপনাদের যদি ইন্টারেস্ট দেওয়া হয়, তাহলে কি আপনারা রাজি আছেন? এবার ডিবেঞ্চার হোল্ডাররা রাজি থাকলে তবেই কিন্তু এটা করা যাবে। এবার ডিবেঞ্চার হোল্ডারদের দেখা যায় যে ওল্ড ডিবেঞ্চার যেটা আছে সেটা হয়তো 15% ডিবেঞ্চার বা 10% ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার ওল্ড ডিবেঞ্চারকে ডেবিট করব, নিউ ডিবেঞ্চারটা হয়তো এটা 10% ছিল 15% হয়ে আসছে, 15% ডিবেঞ্চারটা ক্রেডিট করলাম, আর যেটুকু কমালাম সেটা ক্যাপিটাল রিডাকশন। এইবারে কোম্পানি দেখা গেল ব্যালেন্স শিটে বা ব্যালেন্স শিটের বাইরে প্রেফারেন্স ডিভিডেন্ড এরিয়ার পড়ে আছে, বলছে হয়তো প্রেফারেন্স ডিভিডেন্ড কোম্পানি দিতে পারেনি, 10% হারে প্রেফারেন্স শেয়ারের উপর ডিভিডেন্ড দেওয়া হতো, 4 বছরের ডিভিডেন্ড এরিয়ার পড়ে আছে, ওটা কিন্তু ব্যালেন্স শিটের বাইরে আছে। এবার সেখানে বলা হয়েছে আবার এই বছরের ইন্টারেস্ট অন ডিবেঞ্চারও এরিয়ার পড়ে আছে কিছুটা, তাহলে ওই এরিয়ার ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড বা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেগুলো এরিয়ার পড়ে আছে সেই সমস্তগুলোকে আমরা তাদের রিকোয়েস্ট করলাম শেয়ার হোল্ডারদের, মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, যে আপনাদের 4 বছরের জায়গায় ওটা 1 বছরের ডিভিডেন্ড আমরা দিচ্ছি। ডিবেঞ্চার ইন্টারেস্ট যেটা বাকি আছে ডিবেঞ্চার হোল্ডারদের বলা হলো যে ওটাকে আমরা 2/3 দিচ্ছি। তারা রাজি হয়ে গেল। তাহলে ওই সমস্ত যেগুলো দেওয়া হবে, তাহলে সেই সমস্ত ধরো এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড আমরা যদি পেড করি, ডিবেঞ্চার ইন্টারেস্ট যদি পেড করি, পার্টলি যদি পেড করি, দেখো প্রেফারেন্স ডিভিডেন্ড বাইরের আইটেম, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারও আমরা যদি ধরে নিই বাইরের আইটেম, সেটা ব্যালেন্স শিটে ছিল না, তাহলে ওইগুলো কি করব, ওই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড আমরা কি করব, ডেবিট। আর সেটা যদি ব্যাংক দিয়ে মেটাই ব্যাংক ক্রেডিট, সেটা যদি ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে মেটাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এইবার যদি ব্যালেন্স শিটে ফিগার থাকে তাহলে তো প্রেফারেন্স ডিভিডেন্ড এখানে 4 বছরের থাকবে, আমরা 2 ব্যাংক করবো কতর, 2 ব্যাংক করবো 1 বছরের, হ্যাঁ, তাহলে তো মিলবে না দুদিকটা, তাহলে বাকি পয়সাটা তারা ছেড়ে দিচ্ছে, তো তাহলে বাকি পয়সাটা কি করব, ক্যাপিটাল রিডাকশন, ঠিক আছে, যেটুকু বেঁচে গেল সেটাই ক্যাপিটাল রিডাকশন, আমাদের ক্যাপিটাল রিডাকশন ট্রান্সফার করে দেব, ঠিক আছে। আর যদি বাইরের ফিগার হতো তাহলে কিন্তু প্রেফারেন্স ডিভিডেন্ড টু ব্যাংক ওইটুকুই হতো। এরপর চলো আরো কিছু বাকি আছে। এবার ধরো ক্যাপিটাল রিডাকশনে আমার একটা কিন্তু অ্যামাউন্ট অ্যাকুমুলেটেড হয়েছে, এই 4টে ক্যাপিটাল রিডাকশন আমরা যোগ করে নেব, কতটা অ্যামাউন্ট অ্যাকুমুলেটেড হয়েছে দেখে নেব। চলো পরের এন্ট্রিগুলো দেখাচ্ছি। দেখো ক্যাপিটাল রিডাকশনে যে অ্যামাউন্ট ওই 4টে এন্ট্রি থেকে যে অ্যামাউন্টটা অ্যাকুমুলেটেড হয়েছে ওই ক্যাপিটাল রিডাকশনটা ক্রেডিট ছিল, আমরা এখানে করব ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট। এবার ডেবিট করার পর আমরা যে সমস্ত ভূ সম্পত্তিগুলো মুছে দেব, যে উদ্দেশ্যে আমরা ক্যাপিটালকে রিডাকশন করলাম, মেন যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা এবার এখানে ফুলফিল হবে। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ধরো ডেবিট ব্যালেন্স ছিল, মানে অ্যাসেট দিকে ব্যালেন্স ছিল, তাহলে সেটাকে আমরা মুছবো যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। প্রিলিমিনারি এক্সপেন্সেস ছিল কিছুটা, সেটাকেও ক্রেডিট করবো, এও তো ভূ সম্পত্তি। কিছুটা গুডউইল আমরা মুছে দিচ্ছি, বা গুডউইল ফুল ভ্যালুটা মুছে দিচ্ছি, তাহলে গুডউইলকে ক্রেডিট করব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমাদের ওভার ভ্যালুড হয়ে আছে, যেটুকু কমাবো সেখানে এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংকে ক্রেডিট করব। মেশিনারিও যদি ওভার ভ্যালুড হয়ে থাকে তাকে ক্রেডিট করব। এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড যেটা ওখানে দিলাম ওটা তো বাইরের এন্ট্রি, তাহলে ওইটা কিন্তু ডেবিট হয়ে আছে, ওটাকেও এখানে মুছতে হবে, ঠিক আছে, নইলে তো আবার সম্পত্তিতে এটা বসাতে হবে, অ্যাসেটসে বসাতে হবে, সেই তো ভূ সম্পত্তি এসে যাবে, তাহলে এটাকেও ক্রেডিট করব। প্রভিশন ফর ব্যাড ডেট যদি ডেটার্সের উপর কিছু করা হয় ক্রেডিট করব, করার পরে দেখছি কিছু পয়সা বেঁচে গেছে, তাহলে ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব। আর যদি পয়সা না বাঁচে, তাহলে পয়সা না বাঁচলে তখন কি করব, তাহলে পয়সা না বাঁচলে আমরা দেখব যে যদি পয়সা শর্ট পড়ে, তাহলে এখানে ক্যাপিটাল রিডাকশনকে যেরকম ডেবিট করেছি, আমাদের যদি ক্যাপিটাল রিজার্ভে কিছু পয়সা থাকে, জেনারেল রিজার্ভে কিছু পয়সা থাকে, তাহলে সেই জেনারেল রিজার্ভ থেকে পয়সাটা নেব এখানে, তাহলে জেনারেল রিজার্ভকে এখানে ডেবিট করব। আবার মাঝে মাঝে দেখবে যে আমাদের এখানে যেরকম ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আমরা ক্রেডিট করেছি, মাঝে মাঝে বলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু বাড়ছে, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু বাড়লে কি করব, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংকে এখানে কি করব, ডেবিট করব, ঠিক আছে। যদি ভ্যালু বাড়ে তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তখন ডেবিট করব নাকি, তাহলে
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করলাম, হ্যাঁ, তখন কিন্তু এই ক্রেডিটটা হবে না। ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি বাড়ে তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট হলো, তারপরে যেগুলো কমছে সেগুলোকে ক্রেডিট করলাম, তখন আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিটে লিখবো না। ঠিক আছে, আর এরপর আমাদের এইটা করার পর আমাদের ব্যালেন্স শিটটাকে আবার রিডাক্ট করতে বলে। ব্যালেন্স শিট রিডাক্ট করলে এবার নিউ ভ্যালুতে সমস্ত কিছু লিখবো। ইকুইটি শেয়ার যেটা নতুন এসেছে সেটা লিখবো, প্রেফারেন্স শেয়ারও নতুন এসেছে লিখবো, ডিবেঞ্চারও যেটা নতুন ভ্যালুতে এসেছে সেটা লিখবো। ঠিক আছে, আর আমাদের চেঞ্জ হবে কি, এই সমস্ত অ্যাসেট দিকে এই সমস্তগুলো মাইনাস হবে, প্রফিট অ্যান্ড লসটা উঠে যাবে, প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি পুরোটাই উঠিয়ে দিই পুরোটা উঠে যাবে, গুডউইল যদি পুরোটা উঠিয়ে দিই উঠে যাবে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যদি কমাই লেস করে বসাবো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লেস করে বসাবো, প্রেফারেন্স ডিভিডেন্ডটা যেটা ওখানে এন্ট্রিতে ডেবিট করেছিলাম এখানে ক্রেডিট করেছি ওটা কিছু এফেক্ট তাহলে আর আসবে না। তারপর ডেটর্স থেকে প্রভিশন ফর ব্যাড ডেট বাদ দেবো, এই রিজার্ভটা আমরা সারপ্লাসে যোগ করবো। ঠিক আছে, করলে ব্যালেন্স শিট দেখবে দুদিক মিলে গেছে। তাহলে ব্যালেন্স শিটের ফরম্যাট তো তোমাদের মোটামুটি জানা আছে। আমি যখন প্রবলেম সলিউশন করব, প্রবলেম সলিউশন করার সময় আমি জার্নালও করব। এখানে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু জার্নাল করতে দেয়, জার্নাল করতে দিয়ে আবার ব্যালেন্স শিটটাকে রিড আউট করতে বলে, তাহলে ব্যালেন্স শিটটা আবার করে দিতে হবে। সেই রকম প্রবলেম আমি পরের ক্লাসে নিয়ে আসছি। প্রবলেম সলিউশন করলে দেখবে এই যে ফর্মুলা যদি কিছু জটিল লাগে সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে। 6টা অঙ্ক আমি দেখাবো, 6টা অঙ্ক দেখালেই দেখবে চ্যাপ্টার পুরো কভার হচ্ছে। আর এর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে আমরা শেয়ার সারেন্ডার করি। শেয়ার সারেন্ডার মানে হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডাররা, আমরা যদি ইকুইটি শেয়ার হোল্ডার হই আমরা শেয়ার সারেন্ডার করলাম। শেয়ারকে কি করা হয়, প্রথমে সাবডিভাইড করা হয়। শেয়ার ক্যাপিটাল যে আছে 10 টাকার ক্যাপিটালটাকে 2 টাকায় কনভার্ট করলাম, তাহলে একটা শেয়ার কটা শেয়ারের সমান হয়ে যাবে, 5টা। একটা শেয়ারকে ভেঙে 5 ভাগে ভাগ করলাম, 2 টাকা করে শেয়ার করে দিলাম। এইবারে দেখা গেল ইকুইটি শেয়ার হোল্ডাররা তাদের 60% হোল্ডিং সারেন্ডার করে দিচ্ছে কোম্পানির কাছে, আর ওই সারেন্ডার করা শেয়ারের ভ্যালুটা নিয়ে ও কি করে, এবার সমস্ত রিডাকশানগুলো করতে থাকে। তাহলে ওইখানে কীরকম হবে সেটা আবার একটু অন্যরকম করতে হবে, অন্যরকম জার্নাল করতে হবে। সেটারও আমি জার্নাল ফর্মুলা দিয়ে দেবো, দিয়ে তারপর অঙ্কটা করাবো। আগে এই প্যাটার্নটা উপর আমি 2-4টে প্রবলেম সলিউশন করে দেখাই, এটা মাথায় তো আগে এসে যাক, ক্লিয়ার হয়ে যাক। তারপরে শেয়ার সারেন্ডারটা কি সেটা আরেকটা দেখাবো পার্টে, সেটায় 3টে প্রবলেম আর এটায় 3টে প্রবলেম যদি সলিউশন করে দিই আশা করছি তোমাদের পুরোটা কভার হবে। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, প্রবলেম সলিউশন নিয়ে আসছি। আজকের মতো এটুকুই, টাটা।